এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে রিয়াদ হোসেন স্যার, যিনি লাস্ট ইয়ার যে রিক্রুটমেন্টটা হলো সেখানে তিনি আর কি র্যাঙ্ক 1 করেছেন। তো স্যার, প্রথমেই আমাদের বিএম এডুকেশন চ্যানেলে অনেক অভিনন্দন আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। নমস্কার সবাইকে। সবার প্রথমে বলরাম, তোমাকে ধন্যবাদ তোমার চ্যানেলে আমাকে করার জন্য, অতিথি হিসেবে ডাকার জন্য। তো তোমার চ্যানেলে ভিডিওগুলো আমি আগে দেখতাম, আনন্দার ভিডিও দেখেছি, রজতের ভিডিওগুলো দেখেছি। তো আজকে ভালো লাগলো তুমি তোমার চ্যানেলে আমাকে ডাকলে। নমস্কার। আজকে যে প্রথম আর কি আমি কোশ্চেনটা করবো স্যারকে, যে আপনি এখন এলো ডিউটিতে আর কি রয়েছেন, তো যে প্রিপারেশন টাইমটা সেই ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি। তো তারপরে আর কি জয়েনের আর কি পরে যে ট্রেনিং টাইমটা, ঠিক আছে, তো সেখানে প্রবেশ করার পরে আর কি মানে কী কী রুটিন থাকে, তো সেই বিষয়টা একটু শেয়ার করুন। এইটার আগে একটু ব্রিফলি জাস্ট হালকা করে বলে নিতে চাই, আমাদের জবে রেজাল্ট বেরিয়েছিল, তারপর থেকে মোটামুটি 8 মাস লেগেছিল আমাদের জয়েনিং করতে। তো আমরা এই বছরের এপ্রিলের 15 তারিখ আমরা জয়েন করি এবং SBSP এর 72/2024 এই ব্যাচে আমরা ট্রেনিং করছি। তো সবার মতে মানে সবাই মোরলেস জানে যে আমাদের ডিএসপিদের 1 বছরের একটা প্রবেশন পিরিয়ড থাকে, যেটা SBSP-তে কাটে, এবং পরের 6 মাস সেটাও প্রবেশন পিরিয়ডে থাকে, সেটা একটা ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে হয়। তো আমরা এখন ওই 1 বছরের যে ট্রেনিংটা SBSP-তে আছে সেইটাতে আমরা আছি। তো এর যদি ব্রিফলি ট্রেনিং শিডিউল সম্পর্কে যদি বলতে, এটা দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে আউটডোর, একটা হচ্ছে ইনডোর। ইনডোরের 5টা ক্লাস হয় 40 মিনিট করে, আর আউটডোরের 5টা ক্লাস হয় 40 মিনিট করে। সকাল 5টা থেকে আমাদের আউটডোরের ক্লাস শুরু হয়, যেটা চলে হচ্ছে মোটামুটি 8:30 অবধি। আবার 8:30 থেকে আমরা রুমে এসে আবার 10টা থেকে দুপুর 2টো অবধি আমাদের ইনডোরে ক্লাস চলে, এবং বিকেল 3:30 থেকে আবার 5টা অবধি আমাদের আউটডোরে ক্লাস চলে। এরকমভাবে আমাদের এটা পার ডে শিডিউলগুলো করা আছে। তো এটাই মোটামুটি রোজকার শিডিউল। আর যদি আউটডোরের এক্সট্রা অ্যাক্টিভিটিগুলোর কথা বলতে চাও, যে আমাদের ফার্স্টে শুরু হয় হচ্ছে দৌড় দিয়ে। পার ডে আমাদের 2 কিলোমিটার 3 কিলোমিটার রান হয়, তার সাথে পাওয়ার পিটি হয় বিভিন্ন ধরনের। ওইটার পরে 2টো পিরিয়ড আমাদের প্যারেড হয়, ঠিক আছে, প্যারেডের যেগুলো আছে যা যা আছে। এবং বিকেলবেলা আমাদের মোস্টলি আদার অ্যাক্টিভিটিগুলো হয়, যেমন ইউএসি আছে, যেটা আনআর্মড কমব্যাট বলে, ইয়োগা আছে, হর্স রাইডিং আছে, সুইমিং আছে, ড্রাইভিং আছে, এগুলো বিকেলের দিকে সাধারণত হয়। এবং ইনডোরে যেটা আছে, ইনডোরে আমাদের টোটাল সেমিস্টার সিস্টেমে হয়। 6 মাসে, প্রথম 6 মাসে 4টে পেপার, পরের 6 মাসে 5টা পেপার। তো এই এলো ডিউটি থেকে গিয়েই আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাগুলো আছে, হয়তো নভেম্বরের ফার্স্ট উইকের দিকে হতে পারে। তো মোটামুটি এই একটা ব্রিফ ওভারভিউ ট্রেনিং সম্পর্কে। আমরা মোটামুটি স্যারের কাছ থেকে জেনে নিলাম, তার আর কি এক্সপিরিয়েন্সটা তিনি শেয়ার করলেন। এবার আমি একটু বলবো যে কালকে আর কি ফার্স্ট ল অ্যান্ড অর্ডার ডিউটি আর কি ছিল, প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো, মানে এখানে আসার পর থেকে তারপর আর কি কেমন লাগলো, এটা একটু শেয়ার করবো। ফার্স্ট ল অ্যান্ড অর্ডার বলতে, আমি প্রথম ল অ্যান্ড অর্ডার হিসেবে কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোর এখানে ডিউটি পেয়েছি। তো কল্যাণী ITI মোড়ের সম্পর্কে আমার 8-9 বছরের সাথে বেশি সম্পর্ক, পুরনো সম্পর্ক। কারণ আমার বাড়ি চুঁচুড়াতে, তো আমি ওখান থেকে প্রায় যখন এই ঠাকুর হতো আমি দেখতে চলে আসতাম, সেটা অসুবিধা নেই। তো আমার মোটামুটি একটা ব্রিফ আইডিয়া ছিল যেখানে কেমন ভিড় হয়, কতটা রাশ হয় হয়। তো যাই হোক, সেই কল্যাণী ITI মোড়েই এলো ডিউটি পড়েছে বা করেছে। তো ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স বলতে গেলে, মোটামুটি মানুষের ঢল বা মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে। এখানে ক্রাউড ম্যানেজমেন্টের একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায়, এবং এখানে ডিউটি আওয়ারটা একটু অন্য প্যান্ডেলগুলো থেকে একটু বেশি। অ্যাট এ স্ট্রেচ 9 ঘন্টা 10 ঘন্টা টানা ডিউটি করতে, ফলে ম্যান পাওয়ারকে লাস্টের দিকে মোটিভেট রাখা, এটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ আমরা সবাই 2টোর সময় যে এনার্জি নিয়ে জয়েন করি, রাত 10টা-11টার সময় আর সেই এনার্জি থাকে না। আর ভিড়ের পরিমাণটা এতটা বেশি হয়ে যায় যে ফলে সব পুলিশ পার্সোনালি সবই মানে হাঁপিয়ে যায় আর কি, এনার্জি থাকে না। তাদেরকে শেষ অবধি মোটিভেট রাখা, দাঁড় করিয়ে রাখা, ভিড় ম্যানেজ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আজকেরও সবে চতুর্থী হয়েছে, এবার যখন আসছে সপ্তমী, অষ্টমী, নবমী আছে, এখানে পুজো উদ্যোক্তাদের কথা অনুযায়ী আরও ভিড় হয়তো বাড়বে, আরও ভিড়ের চাপ হয়তো বাড়বে। সামনের দিনে চ্যালেঞ্জটা একটু বেশি হয়ে দাঁড়াচ্ছে। আপনি বললেন একটু আগে যে আপনি এর আগেও চুঁচুড়া থেকে এখানে অনেকবার এসেছেন, তো এবার একটা মানে অন্যরকম আর কি পরিচয়, আপনি একটা প্রশাসনিক একটা প্রধান হিসাবে আপনি দায়িত্বে রয়েছেন। তো আগের বছরগুলির সাথে এই বছর কেমন লাগছে, সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। মানে এতদিন যেভাবে আমি আগের বছরও এখানে এসেছিলাম, তো তখন যেরকম নর্মাল একটা দর্শকের মতো এসেছিলাম, যে ঢোকা মাত্রই সাথে সাথে 5 সেকেন্ড 10 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, বার করে দিচ্ছে, ঠাকুরও ভালো করে দেখতে পাচ্ছি না, প্যান্ডেলও ভালো করে দেখতে পাচ্ছি না। ফলে
তখন আমরা যে রাগারাগিগুলো করতাম, ঠিক আছে, সেগুলো এখন কেন করছি আমরা বুঝতে পারছি। তখন যে রাগারাগিগুলো আমরা করতাম, তখন যারা দায়িত্বে ছিলেন তাদের উপর যে রাগটা আমাদের ছিল, যে একটু দেখতেও দিচ্ছে না, এত দূর থেকে আসছি, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে হেঁটে তারপর প্যান্ডেলের ভেতর ঢুকে 10 সেকেন্ডও দাঁড়াতে পারছি না, তো এখন সেটা বুঝতে পারছি যে তাদের উপর কতটা চাপ থাকে। তো দুটো পার্সপেক্টিভ পুরো আলাদা, ঠিক আছে। তখন দর্শকের পার্সপেক্টিভে ভেবেছিলাম, এখন আমি দায়িত্বে রয়েছি বলে বুঝতে পারছি। তো চাপে পড়ে অনেক কিছুই করতে হয়, দর্শককে এটা একটু মেনে নিতে হবে, কারণ তাদের সুরক্ষার জন্য এই জিনিসগুলো করতে হচ্ছে। কারণ অতিরিক্ত ভিড়ে যে কোনো একটা যদি ক্যাজুয়ালি কিছু ঘটে যায় তখন তাদেরই বিপদ হয়ে যাবে। সেই কারণে কিছু কিছু স্টেপ এনাদের নিতে হচ্ছে আর কি। এবার আমি একটা প্রশ্ন স্যারের কাছে করবো, যে আপনি এখানে আর কি প্রথম আর কি ডিউটিতে এসছেন, তো আপনার সিনিয়ররা মানে এই যে পুলিশ প্রশাসনের যে একটা মানে ব্যাপার, যেটা আমরা হয়তো যারা বাইরে থাকি তারা অতটা জানি না যে কি ব্যাপার রয়েছে সেখানে, সিনিয়র থেকে জুনিয়র যে যে আর কি যে ব্যাপারগুলো, সেগুলো একটু আমাদের একটু ছোট্ট করে বলুন। দেখো, যে কোনো জেলার যে কোনো বড় পুজো হলে পুলিশের একটা দায়িত্ব সেখানে থেকেই যায়, ঠিক আছে। যে ভিড় সামলানো, যেটা একটু আগে বললাম, কোনো ক্যাজুয়ালি বা মিস আপ যাতে কোনো রকমের না হয়, সেই পুরো দায়িত্বটা পুলিশেরই থাকে। ফলে আমরা সবাই জানি আইটিআই মোড়ের পুজো একটা সব থেকে বড় পুজো এবং খুব বিখ্যাত একটা পুজো। তো অবভিয়াসলি পুরো পুলিশ বা প্রশাসনের মানে ফোকাসে এই পুজোটা আছে। ফলে এখানে মানে সবাই পুলিশ প্রশাসনের প্রায় ম্যাক্সিমাম লোকই এখানে ডিপ্লয়েড করা আছে। সেটা অ্যাডিশনাল এসপি সাহেব থেকে শুরু করে এসপি সাহেব থেকে শুরু করে সবাই মোটামুটি এই পুজোটাকে ফোকাসে রেখে করেছে, এবং তারা যথেষ্ট কোঅপারেটিভ। মানে মানুষের সুরক্ষার জন্য, মানুষের যাতে নিরাপদভাবে ঠাকুর দেখে বেরিয়ে যেতে পারে তার জন্য ওনারা সব ধরনের ব্যবস্থা করে রেখেছেন। এই ব্যবস্থাতে কোনো ত্রুটি নেই, এইটুকু আমি বলতে পারি। এবং এনারা ভীষণই কোঅপারেটিভ, মানে যা সাজেশন দেওয়া হয় বা এ করে ওনারা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, করেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে সুপিরিয়রটা সত্যিই খুবই কোঅপারেটিভ এবং খুবই ভালো, মানে জুনিয়রদের সেরকমভাবে ট্রিট করেন। আর এটাই। একজন ডিএসপি আর কি নিচের কি পোস্টগুলো যারা থাকে, কতজন এখানে রয়েছে? এখানে কনস্টেবল থেকে শুরু করে আইপিএস স্যার অবধি, এসপি স্যার অবধি, ডিআইজি স্যার অবধি সবাই মোটামুটি এখানে আছেন। তো এছাড়াও যদি পুলিশের বাইরে যেমন সিভিল ডিফেন্স তারাও আছে, প্লাস এনসিসির কিছু ছেলেমেয়েরা আছে, হোমগার্ড কিছু আছে, ঠিক আছে। তো সবাই মোটামুটি আছে, যারা যারা ল অ্যান্ড অর্ডার ডিউটির সাথে যুক্ত হতে পারে তারা মোটামুটি সবাই আছে। এবং আমার সাথে একজন ইন্সপেক্টর আছেন, 4 জন লেডি ক্যাডেট আছেন, 4 জন ছেলে ক্যাডেট আছেন, 2 জন এসআই আছেন, এছাড়া তো কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার সবই আছে এখানে, কোনো মানে বাদ কেউ নেই আর কি এখানে। তো এবার একটু আমরা অন্য প্রশ্নে যাব। তো রিসেন্টলি আর কি মিসলেনিয়াস পরীক্ষাও কমপ্লিট হয়েছে, সামনে সেটার মেন রয়েছে, পাশাপাশি আর 1 মাস পরই হয়তো ক্লার্কশিপের এক্সামও রয়েছে। তো এই যে সময়টা যারা আর কি প্রিপারেশন নিচ্ছে, তো তাদের জন্য আপনি কি বলবেন, ছোট্ট কোনো মেসেজ? দেখো, আমি ফিল্ডে আসার আগে মোটামুটি 2-3 বছর পড়িয়েছি আর কি। তো এই দিক দিয়ে আমার যেটুকু আমার নলেজ আছে সেটুকু আমি বলতে পারি যে মিসলেনিয়াস পরীক্ষাটা সবে হয়েছে, এবং গত বছরের ট্রেন্ড অনুযায়ী একটা জিনিস দেখা গেছে যে রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি বেরোবে না, একটা 6 থেকে 7 মাসের গ্যাপ লাগবে, হয়তো বেশিও হতে পারে প্রিলিমিনারি রেজাল্টটা বেরোতে। তা আমি বলবো যে যারা মিসলেনিয়াস পরীক্ষাটা ভালো হয়েছে তারা এখন মেন্সের দিকে ফোকাস না করে, আর 1-1.5 মাস পরে যেহেতু ক্লার্কশিপ আছে, তো এই টাইমে ক্লার্কশিপটার দিকে ফোকাস করুক। ক্লার্কশিপটা হয়ে যাওয়ার পর ওরও রেজাল্ট বেরোতে আরও 6-7 মাস দেরি লেগে যাবে। তারপরেই আবার প্রিলিমস আছে, বোধহয় ডিসেম্বরের 15 তারিখ না কবে একটা প্রিলিমস আছে, যদি সেটা হয় তো ওই দিকে ফোকাস করুক। মানে আমি যেটা বলতে চাইছি, মিসলেনিয়াসে মেন্সটা একটু পরের দিকে ফোকাস করুক। ক্লার্কশিপটা হয়ে গেল, ক্লার্কশিপটা একটা ভালো জব, যথেষ্ট ভালো জব, খুব খারাপ নয়। আর মিসলেনিয়াস তো আছেই। তো আমি এখন বলবো যে ক্লার্কশিপের দিকেই এই 1-1.5 মাস যেটা আছে একটু ফোকাস করা হোক। আপনারা শুনে এলেন স্যারের কাছ থেকে যে বিষয়গুলো তিনি কি বললেন। তো আজকে আমরা স্যারের সাথেই রয়েছি, এরপর নেক্সট যে তিনি আর কি ল অ্যান্ড অর্ডার ডিউটিতে যাবেন, তো সেই বিষয়গুলোতে আমরা একটু ফোকাস রাখবো।